মাংস দিয়ে কাঁঠালের বিচি এবং মাটির নিচের আলু দিয়ে খুব মজাদার একটা রেসিপি রান্না করে ফেললাম। আপনারাও কি কখনো এভাবে খেয়েছেন? এ তো আমি প্রথমে মাংসগুলো কষিয়ে নিয়েছি। অল্প কিছু মাংস ছিল, সাথে চর্বি বেশি ছিল। সেটা ছোট ছোট করে কেটে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে মাটির নিচের যে আলুটা হয়, সেই আলু এবং কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নেব, এটা যে কাঁচা কাঁচা একটা ভাব গন্ধ যাওয়া পর্যন্ত। তো এটা কষিয়ে নেওয়ার পর তারপরে অবশ্যই পানি দিয়ে দিব। একদম সুন্দর যখন একটা সুঘ্রাণ ছড়াবে তখনই পানিটা দিয়ে দেব। এ তো আমি এখানে পানিটা দিয়ে দিলাম। সুন্দর করে কষানোর পর পানিটা দেওয়ার পর এখানে আমি শীষ দিয়ে নেব। এই কাঁঠালের বিচি আলু, মাছ আলু এবং মাংস এবং চর্বি দিয়ে রান্না করলে যে এত বেশি মজা হয়, আপনারা কে কে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এ তো এখানে প্রেশার কুকারে দিলাম, শীষ হয়ে যাক। আর এদিকেই তো সকাল থেকে এত বেশি বৃষ্টি হচ্ছিল, রাত থেকেই প্রায় বৃষ্টি হচ্ছিল। এই তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, এভাবেই চলছে। আকাশ এখনও পরিষ্কার হয়নি, অনেক মেঘলা, মনে হয় সারাদিনেই ঝরবে আর কি। এ তো বৃষ্টি হবে, হয়ে গিয়েছে। তারপরে এ তো ফিরে আসলাম, এখানে শীষ দেওয়া হয়ে গিয়েছে। আমি যেহেতু বড় বড় করে মাছ আলুটা কেটে নিয়েছি আর কাঁঠালের বিচিটা আছে, সেজন্য আমি 3টা শীষ দিয়ে নিয়েছি। আর বেশি শীষ দিলে কিন্তু একদম গলে যাবে, তখন কিন্তু দেখতে জানি ডাল ডাল হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে তো একদম পানি শুকিয়ে গিয়েছিল, আর পানি শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য আমি এখানে তো একটু পানি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলা, একটু লবণ কম হয়েছিল, সেই লবণটাও দিয়ে দিলাম। এই তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। মাছ আলু দিয়ে তারপরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করেছি। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। তারপরে অবশ্যই এখানে আমি করলা ভাজি করে নেব। করলা তো আমার খুব পছন্দের, কার কার পছন্দ। করলা একটু তিতা হলেও আমি খেতে পারি, আর আমি করলাটা রান্না করলে তিতা খুব কমই হয়। করলাটা এভাবে রান্না করলে আমার বাচ্চাও খায়, একটু ভেজা ভেজা টাইপ করে করলে। আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ আর সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মানে হালকা মশলায় আর কি, খুব বেশি না। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, একটু হলুদের গুঁড়োটা মনে হচ্ছে একটু বেশি পড়েছে। সবুজ সবুজ থাকলে অবশ্যই আমার কাছে ভালো লাগে, আজকে একটু বেশি পড়েছে। তো যাই হোক, এখানে কাঁচামরিচ বেশি করে দিলাম। আর এদিকে এই তো আমি গাছগুলোও দেখতে এসেছি। ওদিকে আমার করলা ভাজিটা হচ্ছে, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো ক্লিপ নিচ্ছি আর কি। গাছগুলো কত সুন্দর সবুজ শ্যামল হয়ে গিয়েছে, বৃষ্টি হয়েছে তো গাছের পাতায় যে ময়লাগুলো ছিল সেগুলো ধুয়ে মুছে একদম ছাপ হয়ে গিয়েছে। আমাদের মানুষদেরও আসলে মনের ময়লা এভাবে ধুয়ে মুছে যাওয়া উচিত। অনেকের মনে অবশ্যই ভিতরে ভিতরে ভীষণ হিংসা, আমরা আসলে কারো ভালো কেউ দেখতে পারি না। এ তো আমার গাছগুলো দেখেন কত সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার পর মনে হয় এদের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বাড়িয়ে গিয়েছে আর কি। একটুখানি ক্লিপ নিলাম, আর এদিকে তো ফিরে এলাম। আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে, আমি একটু দমে দিয়েছিলাম। করলা ভাজি অত বেশি তাপে রান্না করলে অবশ্যই পুড়ে যায়। আমি যেহেতু একটু ভেজা ভেজা টাইপ করব। এই তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।